নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, এমনকি অ্যাপ্লাই করে উপকৃত পাই। আশা করছি আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চারা যারা আছেন, ছোট বড়, এই বাচ্চাদের না প্যান্টের দড়ি যেটা থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চারা প্যান্টের দড়ি ধরে এইভাবে টানাটানি করে। আর দড়ি ধরে টানলে কি সমস্যা হয়, দড়িটা ভেতরে ঢুকে যায়। বাচ্চাদেরকে অনেক সময় বলা হয়, তাও কথা শোনে না, বারবার দড়ি পরাতে লাগে। তাই বারবার দড়ি পরানোর ঝামেলা না করে প্যান্টের উল্টো দিকে দড়ির সঙ্গে প্যান্টের কাপড়টাকে এইভাবে একটু সেলাই করে দিন। অনেকটা সেলাইয়ের দরকার নেই, 5-6 ফোর দিলেই হয়ে যাবে। দেখবেন মজবুতভাবে দড়িটা কাপড়ের সঙ্গে একেবারে টাইট হয়ে আটকে যাবে। এতে কি হবে, বাচ্চারা যতই দড়ি ধরে টানাটানি করুক না কেন, কখনোই দড়িটা কিন্তু ভেতরে ঢুকে যাবে না। দেখুন, আমি দড়িটা গিট দিয়ে দেব দড়ির মুখটায়, এটা আরও একটি সুবিধা হবে। কোনোভাবেই দড়িটা ভেতরে ঢোকার চান্স থাকবে না। ছোট্ট আইডিয়া বা টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি যেটা শেয়ার করব, আমরা অনেকেই শীতকালে দুধ চা কফি খেতে পছন্দ করি। আর গুঁড়ো দুধের প্যাকেট হয়তো কাটি, কিছুটা অংশ ইউজ করি, আর কিছুটা প্যাকেটের দুধ থেকে যায়। কিন্তু প্যাকেটে যদি দুধ থাকে কোনো কারণে, যতই আমরা এই দুধটাকে গার্ডার দিয়ে আটকে রাখি না কেন, হাওয়া ঢুকে দলা পেকে যায়, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তাই আপনারা একটি চামচ নিয়ে নেবেন, আর চামচটাকে হালকা একটু গরম করে নেবেন, চামচের হ্যান্ডেলটা। তারপর চামচের হ্যান্ডেলটা দুধের কাটা জায়গার ওপর এইভাবে যদি একটু ডলেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের কাটা জায়গাটা একেবারে জোড়া লেগে যাবে। আর এইভাবে যদি জোড়া লেগে যায়, কোনোভাবেই হাওয়া বাতাস দুধের প্যাকেটের ভেতর ঢুকবে না। এর ফলে যেটা হবে, প্যাকেটের দুধটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, দলা বাঁধবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের দরজাগুলো আছে না, দরজার কবজাগুলো অনেক সময় দেখা যায় জং ধরে যায়। আর কবজাগুলো জং ধরে গেলে সমস্যাটা কি হয় বলুন তো বন্ধুরা, দরজাটা যখন আমরা খুলতে চাই, বন্ধ করতে চাই, এত বাজে একটি আওয়াজ হয়। এটা কিন্তু আমাদের সংসারের জন্য অমঙ্গলের লক্ষণ। তাই দরজায় আমরা যে সাবান ব্যবহার করি, এই সাবান কবজাতে একটু ঘষে দেবেন। এই সাবানটা দেওয়ার কারণে দেখবেন দরজাটা একেবারে স্মুথ হয়ে যাবে। জং যতই থাকুক না কেন, তাও কিন্তু দরজাটা খুলতে, এমনকি বন্ধ করতে গেলে আর কখনোই বাজে আওয়াজ হবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় বাচ্চারা বই পড়তে বসে, হাওয়ার কারণে বই খাতার পৃষ্ঠাগুলো এইভাবে উঠতে থাকে। এমনকি এইভাবে উঠতে থাকলে বাচ্চাদের পড়ার কিন্তু অমনোযোগী হয়ে পড়ে। সেক্ষেত্রে যে পৃষ্ঠা পড়ছিল বারবার সেই পৃষ্ঠা আবার ফিরিয়ে আনতে লাগে। আমাদের বাড়িতে যে পেনের ক্যাপ থাকে, মানে পেনের ঢাকনা, পেনের ক্যাপ বা ঢাকনাটাকে যে পৃষ্ঠায় পড়ছি সেই পৃষ্ঠায় যদি এইভাবে লাগিয়ে রাখি, যতই হাওয়ার কারণে পৃষ্ঠাটা উড়ুক না কেন, ওলটপালট হবে না, বাচ্চারাও মনোযোগ সহকারে পড়তে পারবে। অনেক সময় বই বন্ধ করলে কোন পৃষ্ঠা পড়েছিলাম সেটাও খোঁজাখুঁজি করতে লাগে। পেনের ঢাকনা দিয়ে আটকানো থাকলে এক চান্সেই কিন্তু খুঁজে পাওয়া যাবে যে কোন পৃষ্ঠা পড়া হচ্ছিল। পরবর্তী যে টিপসটি শেয়ার করব ধূপকাঠি নিয়ে। এই ধরনের মশা তাড়ানোর জন্য আমরা ধূপকাঠি অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে স্ট্যান্ড থাকে না। ধূপকাঠির স্ট্যান্ড না থাকলে সমস্যাটা কি হয়, দেখা যায় এই যে ধূপকাঠিটা হয়তো যে কোনো জায়গায় জ্বালাই, কিছুটা জ্বলে নিভে যায় আর বাকিটা নষ্ট হয়, অনেক সময় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে। এই ধরনের পুরনো তালাগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো না খুব ভারী থাকে। এই ধরনের পুরনো তালার মধ্যেই কিন্তু যে চাবির জায়গাটা যেখানে, সেটাই কিন্তু ঢুকিয়ে আমরা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। যেহেতু এর তালাটা লোহার হয়, তাই আগুন ধরার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এমনকি পুরোটা ধূপকাঠিই কিন্তু জ্বলবে, পুরোটা জ্বলার পর তারপর নিভে যাবে। তাই যাদের
স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে বা স্ট্যান্ড হাতের কাছে নেই, এই ধরনের পুরনো তালা থাকলে তারা ধূপকাঠির স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে। এখানে এই ধরনের একটি কন্টেনার নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নেব বন্ধুরা একটি কাঁটা চামচ। কাঁটা চামচের মুখটাকে ভালো করে গরম করে নেব। তারপর ঢাকনায় ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নেব। এইভাবে দেখুন ছোট ছোট করে আমাদের কিন্তু ঢাকনাটায় অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। যে কন্টেনারটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি রেগুলার, সেই নুন আমি নিয়ে নিয়েছি। 2 চামচ 3 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, একেবারে নর্মাল নুন। এই নুনের মধ্যে আর একটি জিনিস আমরা দেব বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো সুগন্ধিত শ্যাম্পু আপনারা নিয়ে নিন, সেই শ্যাম্পুটা আপনারা নুনের মধ্যে দিয়ে দিন। এখানে আমি জিনিসটা 12 দিন মানে 15 দিনের জন্য বানাচ্ছি, এক পাতা শ্যাম্পুই যথেষ্ট। এর জন্য শ্যাম্পুটা দেওয়ার পর একটি চামচের সাহায্যে নুন আর শ্যাম্পুটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর এর যে ঢাকনাটা আছে, ঢাকনাটা আমরা এইভাবে বন্ধ করে দেব। ঢাকনাটায় যে ছোট ছোট ছিদ্র করেছি, এর কারণে শ্যাম্পুর সুন্দর মিষ্টি গন্ধ বের হতে থাকবে। নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জানি। এটাকে আপনারা বাথরুমে হোক কিংবা আপনাদের ডাইনিং রুমে ডাইনিং টেবিলে রেখে দিন, দেখবেন সুন্দর গন্ধ বের হবে শ্যাম্পুর। কোনো রকম রুম ফ্রেশনার ইউজ করতে লাগবে না, এমনকি ব্যাকটেরিয়া জীবাণু আশেপাশ থেকে ধ্বংস হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্লেট। প্লেটের মধ্যে এখানে আমি নিয়ে নেব সরিষার তেল। বেশি নয় বন্ধুরা, 3-4 ফোঁটা সরিষার তেল নিলেই কিন্তু হয়ে যাবে। সরিষার তেলের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি উজালা। উজালা অতিরিক্ত বেশি নেব না, 2 থেকে 3 ফোঁটা উজালা নিয়ে নিচ্ছি সরিষার তেলে। এবার আমরা কি করব, সরিষার যে তেল আর উজালাটাকে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিন, যাতে তেলের সঙ্গে উজালাটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন দেখে নিই। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতো থাকে, অনেক সময় দেখা যায় জুতোর কালি শেষ হয়ে গেছে, বাজারে যাওয়াও সম্ভব নয় সেই মুহূর্তে, তখন এমার্জেন্সি সময়ে খুব সহজেই জুতোতে কালি করে নিতে পারবেন। সামান্য তুলো নিয়ে নিয়েছি, তুলোর সাহায্যে মিশ্রণটা খুব ভালো করে জুতোতে লাগিয়ে নিই। এইভাবে দেখুন আমি খুব ভালো করে সুন্দর করে জুতোর কালিটা লাগিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা ইউজ করেন এমার্জেন্সি সময়, কেউ বলবেই না যে জুতোটা আপনারা পালিশ করেননি। আর আপনারা যদি ভয় পান যে উজালা উঠে আসবে, তা কিন্তু বন্ধুরা নয়। আমি দেখুন এই যে হাতে মুছে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো রকম উজালা কিন্তু উঠে আসছে না। আর জুতোটার দেখুন দুটোর মধ্যে কত পার্থক্য, কত সুন্দর শাইন চলে এসছে। এমার্জেন্সি সময় অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, বাঁধাকপি নিয়ে। বাঁধাকপির তরকারি আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু বাঁধাকপির তরকারি যত ঝিরিঝিরি করে কাটা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু অনেক সময় সমস্যাটা কি হয়, ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারি। তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন। কিভাবে ছুরি বটি ছাড়া বাঁধাকপি কাটবো চলুন তাহলে দেখে নিই। এখানে বন্ধুরা আমি একটি চপার বোর্ড নিয়ে নিলাম, এবার একটি নিয়ে নিয়েছি গ্লাস। গ্লাসের সাহায্যেও কিন্তু খুব দ্রুত আমরা বাঁধাকপি কেটে নিতে পারি, তাও আবার ছুরি বটি ছাড়াই। আর এইভাবে যদি বাঁধাকপি কাটি, একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হয়, এমনকি হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। প্রত্যেককেই যে আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তা নয় বন্ধুরা, যাদের প্রয়োজন, যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যায়, তারা এই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে কাটতে পারেন। দেখবেন সময়ও কম লাগে, এমনকি কাজটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায়। কত সহজেই
একটি গ্লাসের সাহায্যেই দেখুন আমি এখানে বাঁধাকপিটা কেটে নিলাম, তাই না? আর কতটা সুন্দর ঝিরিঝিরিভাবেও বাঁধাকপিটা আমার কাটা হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের ঝাঁঝরি হাতা ব্যবহার করে লুচি বা কোনো কিছু ভাজা টাজা করার জন্য অনেক সময় এর মধ্যে তেল থাকে, হয়তো এরকম পাত্রে রাখি আর বারবার ঝাঁঝরি হাতাটা পড়ে যায়। আর এইভাবে পড়ে গেলে যে তেলটা থাকে বা লুচি পুরির সেই তেলটাও নিচে গড়িয়ে পড়ে, জায়গাটা নোংরা হয়ে যায়। এই ধরনের একটি ক্লিপ নিয়ে নেবেন। ক্লিপটা যদি ঝাঁঝরি হাতার এইভাবে রেখে দিই, তারপর বাটির ওপর রাখি, দেখুন আর কাত হয়ে পড়বে না। এর ফলে যে বাটিতে যে তেলটা থাকবে সেটাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন।